আল্লাহর পথে জেহাদ করা কাজটি একটি ঈমানের শাখা, একটি ঈমানের অংশ। মানুষ ঈমানের ভিত্তিতে জেহাদের প্রতি আগ্রহী হতে পারে। মানুষের আল্লাহ ভরসা, আল্লাহকে যত বেশি চিনবে তত তারা দিনের প্রতি আগ্রহী হবে এবং জেহাদ যে ইসলামের একটি বড় অংশ তা তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে এবং সেটা ঈমান। যদি এখানে একটি কথা বলা থাকে বা বলা আমরা জরুরি মনে করি, সেটা হচ্ছে এই, বর্তমান দেশে আমরা যে সব জেহাদ দেখতে পাই তা প্রতারণা। এটা ইসলামের নামে জেহাদ নয়, এটা ইসলামকে কলুষিত করা। এটা একটা ইসলাম ধর্মকে সারা বিশ্বের নিকটে খাটো একটা কলুষিত ধর্ম বলে পেশ করা এবং আলেমদেরকে সমাজ থেকে দূরে করে দেওয়া, তারা যেন সমাজে চলতে না পারে, দেশে বিদেশে যেতে না পারে, পাসপোর্ট ভিসা না পায়, আর তাদের উপরে যেন সর্বদা নির্যাতন চালানো হয়, তারই এই অপকৌশল। এই জঙ্গি তৎপরতা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটি পাতানো ফাঁদ। এই জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। এভাবে মানুষকে গোপনভাবে হত্যা করা, দেশের সরকারকে তাগুত সরকার বলে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো, এটা নেহায়াত অন্যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জঙ্গি তৎপরতা, এই জঙ্গি কর্মকাণ্ডে যেটা আমরা দেখি সেইটা তাদের বুঝের উল্টা হলেই, তাদের ধ্যান ধারণার উল্টা হলেই তারা সরকারকে তাগুত বলে থাকে, এক শ্রেণীর মানুষকে হত্যা করা বৈধ মনে করে। নেহায়াত অন্যায় এটা। এই নীতি, এই নোংরা কর্মকাণ্ড ইসলাম কখনো সমর্থন করে না। যে মানুষ সালাত আদায় করে তার বিরুদ্ধে লড়া যায় না, তার বিরুদ্ধাচরণ করা যায় না, তাকে পরামর্শ দেওয়া যায়, তার জন্য দোয়া করতে হয়, এটাই উচিত। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ জেহাদে নামলে তিনটি কাজ হয়। এক, নেকি পায়। দুই, কিছু অর্থ সম্পদ হাসিল করতে পারে। তিন, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সত্যই যদি মানুষ আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় জেহাদে বের হয়ে যায়, তাহলে আল্লাহ তার জিম্মেদার। আল্লাহ তাকে নেকি দিবেন, আল্লাহ তাকে গানিমাত অর্থ সম্পদ উপার্জনের পথ করে দিবেন, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। এ কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলান আশুক্কা আলা উম্মতি মা কাআত খালফা সারিয়াতিন। আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, তাহলে আমার জীবনে আমি কখনো কোনো সারিয়ার পিছনে থাকতাম না। আমি একদল সৈন্যকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিব আর আমি থাকবো না, এমনটা কাজ করতাম না। আমি সব সময় প্রত্যেক যে যোদ্ধা দল রয়েছে, যাদেরকে যুদ্ধের জন্য পাঠানো হয়েছে, আমি সবার সাথেই থাকতাম। কিন্তু আমি থাকলে সবাই থাকা জরুরি মনে করবে, এই কারণে আমি সব সময় থাকিনি। ওয়ালা ওয়াদিত্ত আন্নি উক্তালা ফি সাবিলিল্লাহ সুমাউহিয়া সুমাউক্তাল সুমাউহিয়া সুমাউক্তাল। আমি তো চাই, আমার তো মনটা চাই যে আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাব, আবার আমাকে জীবিত করা হবে, আবার আমাকে শহীদ করা হবে, আবার আমাকে জীবিত করা হবে, আবার আমাকে শহীদ করা হবে। আমি বারবার জীবিত হব, আল্লাহর পথে শহীদ হয়ে যাব, বারবার জীবিত হব, আল্লাহর পথে শহীদ হয়ে যাব। এটা আমার মন চাই। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যুদ্ধের প্রতি আগ্রহী করেছেন, যুদ্ধের প্রতি উৎসাহ দান করেছেন।
সময়ে তাকে ইসলাম ধর্ম টিকে রাখার জন্য জেহাদে নামতে হবে, এ ব্যাপারে জোরালো প্রেরণা জাগিয়েছেন। যদিও বাক্যের শেষে আল্লাহ রসুল যা বলেছেন তাতে একটা জিজ্ঞাসা আমাদের অন্তরে আসে যে তিনি নিজের নবুয়তের মর্যাদার চেয়ে কি শহীদের দরজাকে বেশি বললেন? আমরা এখানে উত্তরে বলতে পারি তা নয়। তিনি বলেছেন যে আমার মন চায় আমি শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। তো তিনি নাবী, তার মর্যাদা অনেক বেশি। তাহলে কি মুজাহিদের জেহাদকারীর মান মর্যাদা নবীর চেয়ে বেশি? তা অবশ্যই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে পৃথিবীর মানুষকে যুদ্ধের প্রতি আগ্রহী করেছেন, উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন। তারা সময় সাপেক্ষে যেন আল্লাহর পথে জেহাদ করা প্রয়োজন হলে পিছপা না হয়, পিছে না হটে।